কেলেঘাই নদী আর সেই কেলেঘাই নদীর উপরে কাঠের ব্রিজ দুই মেদিনীপুরের মধ্যে যাতায়াতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, কিন্তু সেটাই নড়বড়ে। এই ব্রিজ দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হয় রীতিমতন ঝুঁকি নিয়ে, আর তাই পাকা ব্রিজ চায় সবং। একদিকে পশ্চিম মেদিনীপুরের সবং, অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে কেলেঘাই নদী। দুই পাড়ের প্রায় 10টা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বড় ভরসা এই কাঠের ব্রিজ। সেটাই এখন নড়বড়ে। এই ব্রিজে পদে পদে বিপদ। এদিকে সবংয়ের কাটাখালি, অন্যদিকে ভগবানপুর। মাঝে ব্রিজ, কোথাও ব্রিজের কাঠে ফাটল ধরেছে, কোথাও সরেছে কাঠ। বর্ষার সময় ফুলে ওঠে কেলেঘাই, তখন নদী পারাপারে ভরসা নৌকা, তখন দুর্ভোগের এক শেষ। তাই এই এলাকায় পাকা ব্রিজের দাবি দীর্ঘদিনের। বর্ষাতে নৌকাতে যাতায়াত করা হয়, বাকি টাইমে পোলের উপর দিয়ে যাতায়াত করা হয়। এমনি ভালোভাবে যাতে মেরামতরা হয়, পাকা ব্রিজ একটা চাইছি। ব্রিজেতে তো অনেকদিন ধরেই চলছে, এই হবে বলে হচ্ছেই না। কাঠের ব্রিজ পারাপার করতে গেলে টিকিট কাটতে হয়, বাইক এবং গাড়ির জন্য আলাদা আলাদা ভাড়া। অভিযোগ, তাতেও এ ব্রিজ নিরাপদ নয়। বেশ কয়েকবার ব্রিজ ভেঙে গিয়েছে, দুর্ঘটনাও হয়েছে। পুল হবে আজ বহুত দিন শুনেছি পুল হবে, কিন্তু কবে যে পুল হবে তাও জানিনি। বর্ষার সময় তো ডুবে যায়, আবার মাঝে মাঝে পুল ভেঙেও পড়ে যায়। সবাই চাইছি ব্রিজটা হোক। ইচ্ছুক জমিদাতাগণ এবং প্রশাসনিক উদ্যোগ, আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সর্বপেক্ষী আমাদের অনারেবল মিনিস্টার সাহেবের যে তৎপরতা, তাতে খুব দ্রুততার সহিত পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার অবিচ্ছেদ্য মেলবন্ধন কাটাখালীর ব্রিজ দ্রুততার সহিত শুরু হবে, এটাই আমরা। এলাকার মানুষ চাইছে এখানে ব্রিজ তৈরি হোক এবং যাতে তারা এই ব্রিজ দ্রুত পায়, যাতে তাদের অনেক সুবিধা হয় যাতায়াতের ক্ষেত্রে, দুই জেলার যাতে যোগাযোগটা আরো বাড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু দাবি তুলেছে এলাকাবাসী। যদিও প্রশাসন সূত্রে খবর জমি জায়গার সমস্যা ছিল, সেটা অনেকটাই মিটে গিয়েছে। আগামী দিনে দ্রুততার সঙ্গে কাজ শুরু হওয়ার কথাও ব্লক প্রশাসন থেকে জানানো হয়েছে। সবংয়ের বিধায়ক এই নিয়ে তিনিও কিন্তু উদ্যোগ নিয়েছেন। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মালি, নিউজ 18 বাংলা।